প্রিয় দর্শক, আমার কথা বলার পূর্বে ছোট্ট কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদের দেখাতে চাই। এখানে আপনারা দেখলেন যে ড্রাইভারকে কি অবস্থার ভিতর ফেলেছে, চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে কি পরিস্থিতি হবে। আরেকটি ভিডিও ক্লিপ আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে দ্বিতীয় একটি ক্লিপ আপনাদের সামনে আনলাম। আমরা আরো একটি ক্লিপ দেখে তারপরে আমরা কথা বলি। এখানে বলছে যে ব্যবসা করতে পারো কি পারো না সেটা আমার বিষয় না, চাঁদা দিতে হবে। আর একটি ভিডিও ক্লিপ আমরা একটু দেখি। তারা চাঁদা দাবি করে আসছিল এবং সেটার পরিমাণ প্রত্যেক মাসে কমপক্ষে 10 লক্ষ টাকা অথবা এককালীন 5 কোটি টাকা তাদের দিতে হবে। এবং চাঁদাবাজ দীর্ঘদিন ধরে, অর্থাৎ সরকার, আওয়ামী লীগ সরকারের পতনের পরে 5 আগস্টের পর থেকে কিন্তু তার এই চাঁদাবাজির মাত্রাটা খুব বেশি বেড়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এবং এই চাঁদপাড় সার্ভিসের কাছ থেকে তারা চাঁদা দাবি করে আসছিল এবং সেটার পরিমাণ প্রত্যেক মাসে কমপক্ষে 10 লক্ষ টাকা অথবা এককালীন 5 কোটি টাকা তাদের দিতে হবে। এককালীন 5 কোটি টাকা চাঁদা দাবি করছে। আর একটা ভিডিও ক্লিপ দেখুন, সেখানে আরো অবস্থাটা কত করুণ। আমরা ছোট্ট কয়েকটা ভিডিও ক্লিপ আপনাদের দেখালাম। একটা সুপার ডিলাক্স গাড়িকে 5 কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছে গাড়ি কোম্পানিকে। রাস্তার পাশে ফুটপাতে যারা ব্যবসা করে তারা বলছে বেচা কেনা হচ্ছে না, বর্ষা বদল, সেটা আমার জানার বিষয় না, চাঁদা দিতে হবে। আপনাদের মনে আছে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার উমিন ফারহানা কি ভয়াবহ চাঁদাবাজি সারা বাংলাদেশে হচ্ছে বিএনপির, সেটা তুলে ধরার পরে তিনি প্রচন্ড মবের মধ্যে পড়েছিলেন। বাংলাদেশের এমন কোন প্রান্ত নেই যেখানে চাঁদাবাজি চলছে না। একটা বাস কোম্পানির কাছেই 5 কোটি টাকা। কেমন আছে বাংলাদেশ? শেখ হাসিনাকে তাড়িয়ে যারা নতুন বাংলাদেশ করতে চেয়েছিলেন, কোন জবাব দিবেন? যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে না বুঝেও অংশগ্রহণ করেছিলেন। ব্যারিস্টার রিজাউল করিমের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ।